ঘড়িতে সময় এখন 9:06। নির্ধারিত সময় থেকে 1 মিনিট লেটে কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন এখন আমরা এক প্রকার বলা যায় ব্রেকফাস্ট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। ব্যাকগ্রাউন্ডটা একটুখানি অন্যরকম লাগছে, তাই না? হ্যাঁ, আজকে বাড়ি থেকে ব্লগ শুরু করিনি। আজকে থেকে একটা নতুন সিরিজ, খুব ছোট্ট, খুব বেশি বড় নয়, কিন্তু একটা নতুন সিরিজ, একটা নতুন ট্রাভেল সিরিজ শুরু হচ্ছে আজকে থেকে। এই মুহূর্তে আমি বসে আছি ট্রেনে এবং রয়েছি কলকাতা স্টেশনে, কলকাতার চিতপুর স্টেশনে। যে ট্রেনে এই মুহূর্তে রয়েছি সেটা হচ্ছে কলকাতা শিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস। আর এই ট্রেনে আমরা আজকে যাচ্ছি হচ্ছে এনজেপি, সেখান থেকে যাব দার্জিলিং। তো এই ভিডিওতে থাকছে শুধুমাত্র হচ্ছে ট্রেন জার্নিটা। তোমাদেরকে ট্রেন সম্পর্কিত সমস্ত কিছু ডিটেলস জানানোর চেষ্টা করব। এই ট্রেনটাতে জীবনে প্রথমবার চড়লাম, তাই এই ট্রেনের সমস্ত এক্সপিরিয়েন্স আমার কাছেও নতুন, তো অবশ্যই জানাবো তোমাদেরকে। তো এখনও ট্রেন ছাড়েনি, এখন বাজে হচ্ছে 8:40 মতো, 9:05 রাইট টাইম ছাড়া। দেখা যাক, ট্রেন ছাড়ুক তারপর কথা। ঘড়িতে সময় এখন 9:06। নির্ধারিত সময় থেকে 1 মিনিট লেটে কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। আর আমরা জার্নি করছি হচ্ছে 3 টায়ারে, আমাদের কোচ নাম্বার B1। কোচের ইন্টেরিয়র আর কী বা দেখাবো, তোমরা জানোই 3 টায়ার কেমন হয়, নতুন করে বলার কিছু নেই। তো চলো, জার্নি শুরু হলো। বাবা এখানে বসে আছে, এখনো ট্রেন আমাদের প্রথম স্টপেজে পৌঁছায়নি। তো বলো, কিছু বলার আছে? না, ভালোই লাগছে, প্রথমবার যাচ্ছি। দার্জিলিং তো যাইনি আগে। হ্যাঁ, তো একটু মনটা খারাপ কুটুকেদের জন্য। হ্যাঁ, ওরা নাকি কাঁদছে, হোয়াটসঅ্যাপে লিখেছে দিদি। এই এক সমস্যা। এটা ভালো করে ঘুরে আসি, এখন আর আপাতত বেরোবো না, তো দুজনেরই বয়স হয়ে গেছে, তো সেটাই, কষ্ট পেলে খারাপ লাগে। তুমি বলবে কিছু? না, এমনি জানি তো, আমি নিজেও জানি দার্জিলিং যাচ্ছি দেখি প্রথমবার। আর না, যেটা বলো যে কুটু খেদুর মনটা খুবই খারাপ, শুনে আমাদেরও মনটা খারাপ হয়ে গেছে। এইভাবেই যেতে হবে আর কি। আর এরপর দার্জিলিং ফার্জিলিং কবে যেতে হবে জানি না, তো পাও ভালো নেই, ওই জন্যই ঘুরে আসছি দেখি। ট্রেন আমাদের এখন বর্ধমান স্টেশনে এলো, বর্ধমান জাংশন, সম্ভবত বর্ধমান জাংশনই তো না? এখন বাজে হচ্ছে 10:45। 10:26 ঢোকার কথা ছিল। ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে মিনিট 20 মতো লেট। তো দেখা যাক এখানে কতক্ষণ দাঁড়ায়। এটা হচ্ছে এই ট্রেনের প্রথম স্টপেজ। এখন বাজে 10:52। আমাদের ট্রেন ছাড়লো বর্ধমান স্টেশন থেকে, বর্ধমান জাংশন থেকে। 24 মিনিট এখন ট্রেন লেট। এখানে এখন আমরা এক প্রকার বলা যায় ব্রেকফাস্ট করছি। বাড়ি থেকে মা বানিয়ে এনেছে পরোটা আর আলুর দম, তাই তো? এই হচ্ছে এখন
ব্রেকফাস্ট আমরা করব। আমাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশন ছাড়লো। এরপরে হচ্ছে আমাদের স্টেশন, যেখানে যে স্টেশনে ট্রেন দাঁড়াবে সেটা হচ্ছে রামপুরহাট। আর আপাতত 35 মিনিট ট্রেন লেট, 11:35 এখান থেকে ছাড়লো। আচ্ছা, এখন আমি রয়েছি ট্রেনের টয়লেটে। আর মাঝে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই মাঝের ভিডিওগুলো, কয়েকটা স্টপেজের ভিডিও আর করা হয়নি। এখন রয়েছি টয়লেটে। টয়লেট মোটামুটি পরিষ্কার, তোমাদেরকে দেখছে। এখন প্রথমেই রয়েছে দরজা দিয়ে ঢুকে টয়লেটে এরকম একটা মিরার, বড় সড়ক। এখানে বেসিন রয়েছে এবং জলও পড়ছে কল থেকে আর কি। আর এখানে রয়েছে হচ্ছে হ্যান্ড ওয়াশ রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানেও এমনি পরিষ্কার, ঠিক আছে, এখানেও কোনো সমস্যা নেই। আর এখানে এই যে দেখতে পাচ্ছ জেট স্প্রেও রয়েছে। তো বলা যায় ইটস ওকে, একটুখানি স্মেল রয়েছে, ঠিক আছে, ওই স্মেলটুকু না থাকলে ইটস ওকে। চার মিনিট লেটে ট্রেন এখন রয়েছে মালদা টাউন স্টেশনে। আর এখানে 3:01 নাগাদ এখান থেকে ছাড়ার কথা, তো এখনো পর্যন্ত ছাড়েনি। আর 1 মিনিটই বাকি, সময় হচ্ছে 3:02। ট্রেন মালদা টাউন ছাড়লো, অনেকটাই লেট মেকআপ করেছে। এরপরের স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। এখন সময় হচ্ছে বিকেল 5:21। নির্ধারিত সময় থেকে 13 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো কিষানগঞ্জ স্টেশনে। এখানে ঢোকার রাইট টাইম ছিল এই ট্রেনের 5:08, কিন্তু ট্রেন 13 মিনিট লেট। এরপরের স্টপ হচ্ছে এনজেপি, যেখানে আমরা নামবো। 2:15 হলো, আমরা হোটেলে এলাম। আর আমরা যে হোটেলে রয়েছি আজকের রাতটা এনজেপিতে, সেটা হচ্ছে হোটেল হেরিটেজ। তো আগে হোটেলের যে রুমটায় রয়েছি সেই রুমের ট্যুরটা দিই, তারপর তোমাদেরকে ট্রেন সম্পর্কিত বাকি কথা বলছি। রুম নাম্বার 304। তো এই যে এই ঢুকলাম দরজা খুলে, এই দরজা বন্ধ করলাম। তো প্রথমে এখানে ঢুকেই বাঁদিকে রয়েছে একটা বড় সড়ো এলইডি টিভি। আর এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি যে টি কিট যেটা, সেটা রয়েছে। আর এখানে 3টে জলের বোতলও রয়েছে, সেটাও কমপ্লিমেন্টারি। আর এখন আমরা আলাদা করে চা অর্ডার করলাম, তো চা দিয়ে গেছে। এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, আর এখানে রয়েছে ডাস্টবিন। এখানে রেখেছি আমরা লাগেজ সব। এখানে রয়েছে একটা বড় সড়ো মিরর। আর এই যে এখানে এটা হচ্ছে ট্রিপল বেডরুম। তো এখানে অনেক জিনিসপত্র এখনই ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ আমরা বললাম এক্ষুনি ঢুকেছি। তো এটা হচ্ছে একটা ডাবল বেড, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, ঠিক আছে। এই যে এখানে মা বসে আছে, আর এখানে বাবা বসে আছে। এখন মানে ডিসিশন মেকিং চলছে যে কি খাওয়া হবে ডিনারে। আর ওখানে রয়েছে একটা টেলিফোন। এইটা কি জিনিস ঠিক আমি বুঝতে পারছি না। ওয়াইফাই কিছু? হ্যাঁ, ওরকমই কিছু হতে পারে, এটা আমি ঠিক বুঝতে পারছি না কি। আর এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা বেশ এখানে সুন্দর, পেছনটা। এখানে একটা ফ্যান রয়েছে, এসি রয়েছে। এই হচ্ছে এখানে একটা টেবিল, এখানে 2টো চেয়ার, এইখানে রয়েছে জানলা। এই যে এনজেপি স্টেশন থেকে অনেকক্ষণই সময় লাগলো আমাদের আসতে। এখানে আরেকটা জানলা রয়েছে, আর এইখানে রয়েছে টয়লেট। এই স্লাইডিং ডোর সরালাম। এই রয়েছে এখানে বেসিন, এই যে ট্যাপ। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাওয়ার রুম।
এরকম সেপারেট করা আর কি। এখানে এরকম একটা ব্যাপার, এখানে একটা লাইট রয়েছে, এখানেও একটা মিরর রয়েছে, এই হচ্ছে ব্যাপার, বেশ পরিষ্কার। আর এখানে একটা এক্সস্ট ফ্যানও রয়েছে, আচ্ছা, তো বেশ পরিষ্কার, মানে খুবই পরিষ্কার, খুবই ভালো। ঠিক আছে, স্যাটিসফাইড। এখন আমরা যাচ্ছি নিচে রেস্টুরেন্টে ডিনারের অর্ডার দেওয়ার জন্য। তো নিচে যাওয়া যাক, ডিনার আসলে তারপর তোমাদেরকে দেখাবো যে ডিনারে কী কী অর্ডার দেওয়া হয়েছে। একটা বেশ সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো এখানে লাইট রয়েছে, ঠিক আছে। এবার আমরা যতবার লিফট থেকে বেরোচ্ছি বা লিফটে নিচে নামার জন্য আসছি, আমরা কাছে এলেই এই লাইটগুলো জ্বলছে। এই দেখো, এটা বেশ মজার লেগেছে জিনিসটা। এখানেও তাই, এই এলাম, এই যে জ্বলছে, এটা বেশ মজা লেগেছে দেখে। বেশ ভালো, মানে খুবই ভালো হোটেল, দেখে বুঝতেই পারছো এটা করিডোর, দেখে বুঝতেই পারছো খুবই ভালো হোটেল। আচ্ছা, এখন বাজে হচ্ছে 10টা, আর ডিনার আর কি দিয়ে গেছে। তো দেখাই তোমাদেরকে আমরা ডিনারে কী কী বলছি। এখানে বাবা নিয়েছে হচ্ছে রুটি, আর এখানে মিক্স ভেজ, সাথে এখানে স্যালাড রয়েছে। আর আমরা এখানে নিয়েছি রাইস, আমি আর মা রাইস নিয়েছি। এখানে রয়েছে আলু ভাজা, কাতলা মাছের এটা একটা মানে ঝোল টাইপের, আর এখানে রয়েছে ডাল আর স্যান্ডউইচ, স্যালাড।